নিউ টাউনে ঘটা করে আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই জমির মধ্যে উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক দুর্গা মন্দির। দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ মুহূর্তে ছন্দপতন, ভোট ব্যাংক ও জমি বিতর্কের পাটিগণিতের মধ্যে ফেঁসে গেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কিন্তু আমাদের আপত্তি হলো, আমাদের ভিটেকোটা জমি বাড়ি কেড়ে নিয়ে জোর করে সরকার একটা কোনো প্রকল্প করবে, আমাদেরকে জোর জবরদস্তি উচ্ছেদ করে এই জায়গাটা ইয়ার আলীদের সম্পত্তি ছিল। কিন্তু হিটকো কিভাবে সেই রেকর্ড কেটে দিয়ে অবৈধভাবে আমার বাবার নাম থেকে আবাসন দপ্তরের নামে সরকারের নামে রেকর্ডটা করে নিয়ে জোর জুলুম করে এই জমিটার পেছনে ইনভেস্ট করা হয়েছে 4 কোটি টাকা। ফালতু প্রশ্ন করছেন, নেগেটিভ কোশ্চেন করবেন না। সুন্দর জিনিস মহতওয়ালা দিকে স্বাগত জানাই। আমার ব্যক্তিগত 10 বিঘা সম্পত্তি নিয়ে এনেছে। এই টাকাগুলো কার? মানুষ। তিনি এত কিছু ঘটে যাওয়ার পরে যখন অভয়া হলো, বললেন 10 লাখ টাকা দিয়ে দেবেন। তিনি দুর্গাপুর কাণ্ড ঘটলো, তখনও বললেন টাকা দেবেন। কিন্তু এই যে 4 কোটি টাকা, এতগুলো টাকা, টাকাগুলো গেল কোথায়? টাকাগুলো পাবে কারা? বাংলার রাজনীতিতে এখন সব থেকে বড় আলোচিত শব্দ হলো দুর্গাঙ্গন। কেন? পুরো বিষয়টা আপনার সামনে বিস্তারিত বলি। নিউ টাউনে ঘটা করে আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই জমির মধ্যে উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক দুর্গা মন্দির। কিন্তু শেষ মুহূর্তে ছন্দপতন, ভোট ব্যাংক ও জমি বিতর্কের পাটিগণিতের মধ্যে ফেঁসে গেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবার কেন ফেঁসে যাবে সেই বিষয়ে বিস্তারিত বলবো। যে এই যে জমি, এই জমির মধ্যে 4 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছিল, সেই টাকাগুলো কার? মানুষের। কিন্তু সূত্র মারফত জানা গেছে এই জমিটা, পুরো যে জমিটা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, জমিটা অ্যাকচুয়ালি হচ্ছে মুসলমানদের, খানিকটা হলো মুসলমানদের। কিন্তু ঠিক এই জায়গাতেই মেন গেঁড়াকল। কেন? আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তথাকথিত হিন্দু সাজতে গিয়ে এইখানে যে জমি, এই জমির মধ্যে ইনভেস্ট করে ফেলেন। কিন্তু পর মুহূর্তে জমির ডেস্টিনেশন চেঞ্জ হয়ে যায়, যেটা পরে নিউ টাউন বাস স্ট্যান্ডের ঠিক ওই দিকটায় বলতে গেলে শিফট করে দেওয়া হয়। তাহলে এই যে শেষ মুহূর্তের ছবি আপনার সামনে ফুটিয়ে তুলছি, আমি আরো ছবি ফুটিয়ে তুলবো এবং দেখাবো পুরো ছবিটা কিরকম ভাবে আসে, এবং পুরো ব্যাপারটা আপনাদের সামনে বিস্তারিত আমি তুলে ধরবো। ততক্ষণ আপনারা দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি। মোট এরিয়া হবে 2 লক্ষ বর্গফুট। এত বড় করে এটা করা হয়েছে যে মন্দিরের মাঝখানে উঠোনেই প্রায় 1000 লোক একসাথে বসে থাকতে পারবে। এখানে খোলা চত্বর রাখা হয়েছে, চারিদিকে সবুজ দিয়ে ঘেরা, দুপাশে রাস্তা। এই খোলা চত্বরের চারপাশ দিয়ে 20 ফিট চওড়া একটি ঘোড়ার পথ করা হচ্ছে। 1008টি স্তম্ভ তৈরি করা হচ্ছে এবং নকশা করা খিলান দিয়ে এই পথকে সুসজ্জিত করা হচ্ছে। মূল গর্ভগৃহ উচ্চতা হবে 54 মিটার। মন্দিরের শাস্ত্রীয় নিয়ম মেনে 108টি দেবদেবীর মূর্তি ও 64টি সিংহ মূর্তি বসানো হবে। মূল মণ্ডপ ছাড়াও এখানে সিংহদুয়ার, প্রদক্ষিণ পথ, পবিত্র কুণ্ডু এবং শিব, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীরও আলাদা আলাদা মণ্ডপ থাকবে। এছাড়াও থাকবে প্রসাদ তৈরির ঘর এবং একটি সাংস্কৃতিক মিউজিয়াম। পুরো চত্বরে 300টির বেশি গাছ লাগানো হবে, 1000টি ফুল গাছ লাগানো হবে। এটি একটি গোল্ড সার্টিফাইড গ্রিন বিল্ডিং হিসেবে তৈরি হচ্ছে। আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমি দেখাই একটু ছবিগুলো, যে আমার সহকর্মী রয়েছে, বলবো যে এই যে আমি ঠিক এখানটা দাঁড়িয়ে রয়েছি, এই লোহা দিয়ে তৈরি বা বলতে পারলে স্টিল দিয়ে তৈরি সব জিনিসগুলো এখানে ধীরে ধীরে খুলে ফেলা হচ্ছে, এবং উপরে ইতিমধ্যে আরো 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 অনেক লোক কিন্তু উঠেছে এই জায়গার পুরোপুরি জায়গাটা খুলে ফেলতে হবে এবং এইসব বিষয়কে কেন্দ্র করে। তো এই জায়গাতে আরেকটা বিষয়, এখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বললাম, দেখলাম স্থানীয়রা কি বললো। স্থানীয়রা বললো এই জায়গাটা একজন মুসলমান, তার নাম হচ্ছে সোহার আলী, তার জায়গা। পাশাপাশি আমি যদি ওই দিকটা একটু দেখাই, আমি এই দিক দিয়ে যদি আমি একটু ঘুরে যাই, ঠিক আমার সোজাসুজি গেলে হচ্ছে বাবর আলী, এদিকে আকবর আলী, ইত্যাদি ইত্যাদি, আরো অনেক অনেক, ঈশার আলী, অনেক অনেকদের লোকের নাম এখানে কিন্তু উঠে আসে যারা মুসলমান। তো এই জায়গাতেই যে তেজপাতা কনসেপ্ট, সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। কারণ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথাকথিত হিন্দু সাজতে গিয়ে মুসলমানরা তেজপাতা, সেটা কিন্তু আবার একবার প্রমাণ করলেন, এবং সেটা কিন্তু আমরা সরাসরি দেখতে পেলাম। আপনার সামনে আমি পুরো যে মানুষটি প্রতিক্রিয়া দিলেন, তার প্রতিক্রিয়াটা তুলে ধরবো। এই মণ্ডপের কাজ, এইটা জঙ্গল ছিল, জঙ্গল পোশাক করছিল হচ্ছে এই আপনার এই আগস্ট মাস থেকে পোস্কার হচ্ছিল। তারপরে দেখছি কি মাটি ফিল্ডিং হচ্ছে, এই আবার এই এখানে স্টেজ হচ্ছে, হতে হতে আবার দেখছি বন্ধ হচ্ছে। আমি যেটা বলছি যে আগস্টে থেকে কাজটা, এখানে জঙ্গল ছিল, জঙ্গলটা পোস্কার করছিল, এটাই জানি। কারণ আমি হচ্ছে এখানে চাষ করেছি, ধান চাষ করেছিলাম।
ঠিক আছে, আমাকে এসে অক্টোবর মাসে আমাকে একজন বললো যে আপনি আর চাষ করবেন না, আপনি আর চাষ করবেন না, কারণ আমি সেই চাষের জমি আমি ঠিক আছে চাষ করবো না, ঠিক আছে, কিন্তু এই আমি যারা শস্য চাষ করেছি এই চাষটা উঠে যাক। তো বলছে, হ্যাঁ ঠিক আছে। কি এই যে এখানে এত মণ্ডপ ফণ্ডপ হ্যাঙ্গার ট্যাঙ্গার বাঁধা হয়েছে, এগুলো কি জন্য হচ্ছিল? এটা দুর্গা মঞ্চে শুনেছিলাম কোন কোম্পানি করছে বা হিট করছে, এটা তো আমি তো ঠিক সঠিক বলতে পারবো না। কদিন হলো কাজ বন্ধ? তা সপ্তাহখানেক। সপ্তাহখানেক ধরে কাজ বন্ধ। হ্যাঁ, সপ্তাহখানেক। এই জমিটা কার? এই জমিটা হচ্ছে যে মালিকের ছিল, জমিটা মালিকের ছিল। কি নাম মালিকের? মালিকের নাম, এই জমিটা এই এই এলাকার লোকের জমি। কি নাম? হ্যাঁ, কি নাম কি তাদের? নামটা বলুন। নামটা তো এখন আমি যে জায়গাটা আছি এই জায়গাটার জমিটা হচ্ছে সেই অর্জুনপুরীর লোকের জমি, নাম তো জানতে পারবো না। আর এখানকার লোকের যারা জমি ছিল তাদের কি নাম? এখানকার এখানকার জমি হচ্ছে যে ওই আলী ইয়ার আলীদের সম্পত্তি ছিল ওখানে। কোথায় কোথায় ছিল? কোথায় ছিল একটু দেখেন। এই 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 জায়গাটা ইয়ার আলীদের সম্পত্তি ছিল, যেটা বাবুর আলী। কোন জায়গাটা একটু দেখান না। এই যে ওই মেশিনটা আছে, ওই মেশিনটা আছে, হ্যাঁ, ওই ওখান থেকে ইয়ার কোনখানে একটু আলীদের হেঁটে সম্পত্তি। হেঁটে দেখান একটু। এটা হেঁটে চলুন, হেঁটে চলুন। কি নাম? ইয়ার আলী, ইয়ার আলী। ইয়ার আলী। ইয়ার আলী। ইয়ার আলীর ছেলের নাম হচ্ছে বাবুর আলী। আচ্ছা, বাবর আলী। বাবুর আলী ও সদস্য বাবুর আলী। ছিল। আচ্ছা, কিসের সদস্য ছিল? ও টিএমসির সদস্য ছিল। TMC এখন নেই? টিএমসি ছিল। এখন তো এখন ও নেই। বাবর আলী। বাবর আলী। বাবুর আলী। বাবর আলী ওর বাবাদের সম্পত্তি ছিল এখানে। কোনখানটা? কোন জায়গাটা? এখান থেকে লম্বা করে। কোন জায়গাটা? এই তো এই এখান থেকে এখানটা তারপরে আছে শহর আলী সম্পত্তি আছে ওখানে। হ্যাঁ, শহর আলী সম্পত্তি শহর আলী সম্পত্তি কোন জায়গাটায়? ওই জায়গাটা চলুন জায়গাটা। এটা বাবর আলী শহর আলীদের সম্পত্তি। হ্যাঁ, এদের বাড়ি কোথায়? এই এটা যাত্রাগাছি। যাত্রাগাছি। যাত্রাগাছি থাকে। মহামাটার যাত্রাগাছিতে থাকে। যাত্রাগাছি। কোনটা শহর আলীদের সম্পত্তি? কোনটা? আপনি চলুন ওখানে দেখাচ্ছি। তাকে শুধু এই দুজন নাকি আরো অনেকে আছে? আরো লোকের আছে। এইবারে এই ব্যাপারটা কি আপনারা যেরকম বললেন হুম। যে এটা মালিকের নাম, মালিকের নাম, আমি যে স্পটে আছি সেই স্পটের নাম বলছি। এটা কার বাড়ি? এটা এটা কার জমি? হ্যাঁ, এটা কার জমি ছিল? এই তো এখান থেকেই তো হচ্ছে ওই সরকারিদের সম্পত্তি। কতটা? তা তো আমি মানে এইখান থেকে শহর আলীদের সম্পত্তি ছিল। হ্যাঁ, ওই ওদের সম্পত্তি ওই জায়গাটা গেলে ঠিক বলতে পারবো। চলুন নিয়ে চলুন। ঠিক আছে, আর দরকার নেই। কোন জায়গাটা গেল? এই তো কেন চলুন নিয়ে চলুন। ওই আকব্বর আচ্ছা, আকব্বর সম্পত্তি ছিল এখানে। বাবর আলী, আকবর। শহর আলী, আকব্বর। হ্যাঁ হ্যাঁ বাউর আলী শহর আলী, আকবর, আকবর। 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 হ্যাঁ, আকব্বর না আকবর? আমরা তো আকব্বর চাষে চেষ্টা করে ডাক। আকবর চাচা, আকবর চাচা, না, আকবরই হবে। আকবর চাচা। বাবর আলী, শহর আলী, আকবর, হ্যাঁ, তিনটে নাম। বাবর ঠিক আলী, আছে। শহর আলী, আকবরদের ইয়ে ছিল। ঠিক আছে। এই- এইটা, এটা আঙুল দিয়ে দেখান একটু। এই স্পট, এই স্পট। এই স্পটটা। এই স্পটটা, হ্যাঁ, এটা এই কি? স্পটটা থেকে এই আন্তর্জাতিক শহর আলীতে। শহর আলীদের এটা। হ্যাঁ, এটা পুরোটা? কোনো জায়গা নাই ওদের এই চকটা। এইটা হচ্ছে বাবর ইয়েদের ছিল, বাবর আর শহর আলীদের ছিল। আকবর আলী। শহর আলী, আকব্বর। আকবর, আচ্ছা। আকবর। এদের জমি এটা ছিল। হ্যাঁ 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 হ্যাঁ। এটা কতদিন আগে দিয়ে দিয়েছে জমি? তো এটা কখন অধিগ্রহণ হয়েছে জমিটা? জমিটা হচ্ছে যে 2000 সাল থেকে আমাদের এখানে নোটিশ ফুটিশ এসেছিল, তারপরে তার ঠিক জানি না। 2000 সাল নোটিশ এসেছিল। 2000 সাল থেকে মানে হিটকো অধিগ্রহণের নোটিশ। হিটকোর অধিগ্রহণের নোটিশ এসেছিল 2000 সালে। 2000 সালে আর এই জমিগুলো কাদের ছিল আরেকবার বলে দিন। মালিকানা ছিল। কাদের ছিল? ওই তো শহর আলী, আকব্বর, বাবুর আলী, এদেরই সম্পত্তি। আরো হচ্ছে গিয়ে সম্পত্তি এবারে বাইরের লোক কিনেছে, কেনা বেচা হয়ে গেছে। এই দুর্গাঙ্গন নিয়ে কি ওরা আপত্তি জানিয়েছে এই আলীরা? তা তো আমি তো ঠিক বলতে পারছি না। শুনেছেন কিছু? না, এটা আমি শুনিনি। এইখানে যদি দুর্গাঙ্গন হতো তাহলে আপনারা মেনে নিতেন?
সরকার সরকার করছে, এটা তো আমাদের তো কোনো ব্যতিক্রম নেই। কোনো আপত্তি নেই, খুশি হতেন? মানে সরকার যা করছে, কারণ সরকার তো আমাদের জমি সম্পত্তি নিয়ে নিয়েছে। সরকার যেটা খুশি, আমরা তো সম্পত্তি নিয়েছে, 10 বিঘা সম্পত্তি আমার নিয়ে নিয়েছে। আমার ব্যক্তিগত 10 বিঘা সম্পত্তি নিয়ে নিয়েছে, যেটা হচ্ছে যে আপনার ওই ফার্স্ট রাউন্ডে বলছি যে ওই বিশ্ব বাংলার যে কম্পাস রুম জুনো হয়েছে, ওখানে আমার সম্পত্তি ছিল 1208 দাগ সম্পত্তি। সরকার জোর করে অধিগ্রহণ করে নিয়েছে। সালটা বলুন, সালটা। সিপিএম এর আমলে অত্যাচার হয়েছে। সিপিএম এর আমলে জমি দেব না জোর করে। সে তৃণমূলের আমলে কিছু বদল হয়েছে? হ্যাঁ, তৃণমূলের আমলে কিছু বদল কিচ্ছু হয়েছে? হয়নি, কিচ্ছু হয়নি। ও তৃণমূল নেত্রী, উনি চাষি রক্ষা করবে। পূর্ণেন্দু বসু আমাদের জমি বাঁচাও কমিটির হচ্ছে আহ্বায়ক ছিল, সেই পূর্ণেন্দু বসু তো ঘুরে শুয়েছে, মানে আর কিছু দেখছে না? আর কিছু দেখছে না কো। জমি আমাদের ফেরত দেবে, টাকা দেবে, কোনো এ দেবে, কোনো আর সে পূর্ণেন্দু বসু আর কি কোনো এ নেই। এই রাঘব বল যা, ওদের নেতারাই তো খাচ্ছে। সিপিএম এর আমলে যারা খেয়েছে, তারা এখন এই টিএমসির আমলে এসে খাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম সনদ সর্দার, বাড়ি যাত্রা গেছি। আমার বাবার নাম রাখাল চন্দ্র সর্দার। দাদা আপনার প্রথমে নামটা বলুন। আমার নাম এমডি আলিমুদ্দিন মন্ডল। কত বছর ধরে আছেন? আমি তখন ছোট, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াই, মানে ন্যাংটা অবস্থায়। আমার বয়স এই প্রায় 42 বছর বয়স হয়ে গেছে। 1991 সালে যখন আমি ছোট, তখন আমার বাবা এই জমি কিনে এখানে বসত বাড়ি করে বসবাস করছে। আমরা সেই থেকেই আছি এখানে। এখানে যে দুর্গাঙ্গন হচ্ছে, কোনো আপত্তি জানিয়েছি? দুর্গাঙ্গন হোক আর সরকারি প্রকল্প হোক, আমাদের আপত্তি তো কোনো কিছু করার নেই। কিন্তু আমাদের আপত্তি হলো, আমাদের ভিটে কোটা জমি বাড়ি কেড়ে নিয়ে জোর করে সরকার একটা কোনো প্রকল্প করবে, আমাদেরকে জোর জবরদস্তি উচ্ছেদ করে। আমাদের এই যে 5.5 কাঠা ভিটে বাড়ি বামফ্রন্ট জামানায় যখন জমি অধিগ্রহণ হয়, সেই সময় ভিটে বাড়ি ছেড়ে জমি অধিগ্রহণ করে, তার মধ্যে আমাদের বাবার এই 5.5 কাঠা ভিটে বাড়ি ছাড় পায়। তার টোটাল সমস্ত কিছু আছে। তার পরবর্তীকালে আমার বাবার নামে আজ থেকে 10 বছর আগে রেকর্ডও হয়ে যায়। কিন্তু হিডকো কিভাবে সেই রেকর্ড কেটে দিয়ে অবৈধভাবে আমার বাবার নাম থেকে আবাসন দপ্তরের নামে, অর্থাৎ সরকারের নামে রেকর্ডটা করে নিয়ে জোর জুলুম করে। রিসেন্টলি দুর্গাঙ্গন হবে, তাও আমরা কোনো আপত্তি করিনি, যে হোক। কিন্তু আমাদের এই যে জায়গাটা দাঁড়িয়েছি, এখানে ছিল আমাদের একটা বড় বাগান। এই বাগানটা দখল করে নিয়েছে। সামনে আমাদের বাড়ির কোল ঠেসা করে চারিদিক দিয়ে উঁচু করে মাটি ফেলে দিয়েছে। আমাদের বাড়ির জল নিকাশের কোনো ব্যবস্থা করেনি। মানে জুলুমের উপর জুলুম, অত্যাচারের উপরে অত্যাচার ওরা করে যাচ্ছে আমাদের এখানে। কতটা জায়গা আপনার দখল করে নিয়েছে? আমাদের জায়গা 5.5 কাঠা জায়গা, আমাদের 3 কাঠা ভিটে বাড়ি, সেইটুকু আমাদের খালি আছে। বাকি 2.5 কাঠা জায়গা দখল করে নিয়েছে এখানে। আমাদের এখানে বাড়ির কিছুটা অংশ এই 2.5 কাঠা জায়গার উপরে পুরো সুন্দর করে বাগান বাড়ি সব করা ছিল। আমরা পরিবার নিয়ে বসবাস করছিলাম। এবারে মাটি ফেলে দেওয়ায় বাইরের দুষ্কৃতি থেকে শুরু করে বাইরের লোকজন, প্রশাসনের লোকজন, সব বাইরের বিভিন্ন ধরনের লোক আছে। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এখানে, এখন আমাদের বউ বাচ্চা নিয়ে সব আতঙ্কের মধ্যে আমাদের জীবনযাপন কাটাতে হচ্ছে। কারণ বাইরের যে এত লোকজন এত চাপাচ্ছে, কেউ তো কাউকে চিনি না, কিন্তু এসে যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমাদের বাড়ির মহিলারা থাকে, তাদের নিয়ে কোনো রকম টানা হেঁচড়া করে। এই পরিস্থিতির মধ্যে আমরা কোথায় যাব? আমরা একটু চেয়েছিলাম সেফটি। এখানে সব বাইরের লোকজন এসে মল ত্যাগ করতো আমাদের এই বাগানে, যখন এখানে কাজ শুরু হয়। সেই পরিস্থিতির মধ্যে আমরা একটু কোনো রকম বাঁশ দিয়ে ঘিরতে চাইছিলাম, যে যাতে বাইরের লোকজন না আসে। সে প্রশাসনের আধিকারিক থেকে বললাম, তখন ওরা আমাদের কি বললো, যে এখন দিদির প্রকল্প হচ্ছে, এখানে কারোর কথা শুনবো না, আমরা সব জোর করে দখল করে নেবো। কিন্তু এইটা কি এই যে প্রশাসনিক আধিকারিকরা বলছে, এটা কি দিদি জানে? দিদি কি বলে দিয়েছে যে একজনের বাড়ি জোর করে দখল করে নিয়ে তার বাড়ির উপরে বউ বাচ্চাদের উপর অত্যাচার করে সেই জায়গায় মন্দির হোক, হসপিটাল হোক, সরকারি কোনো প্রকল্পের কাজ হবে? এটাই আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি। আমরাও একজন তৃণমূল কর্মী, আর মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে আমরা দিদিকেই ভোট দিয়ে আসছি এখনো পর্যন্ত। আর কেউ না দেখাতে পারলে, আমি এখনো পর্যন্ত আমার ফোনে অন রেকর্ডিং আছে যে দিদিকে ভোট দিয়েছি, তার প্রমাণ সহ সমস্ত কিছু আমার কাছে আছে, যেটা আমি এখনো দেখাতে পারবো। কিন্তু সেই দিদি হয়তো জানে না তার আধিকারিকরা কেন আমার পরিবারের উপরে এত নির্মম অত্যাচার করছে। অত্যাচার তো অত্যাচার, সে অত্যাচারের শেষ নেই। আমি চাইবো দিদি বিষয়টা নিজে স্বচক্ষে দেখুক এবং দিদি নিজে হস্তক্ষেপ করে যাতে আমরা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে
করতে পারি তার ব্যবস্থা করবো। সিপিএম আমলে বলবো না জোর করে জমি অধিগ্রহণ করায়নি, অবশ্যই জোর করে কেড়ে নেওয়া হয়েছে। এই এলাকার যেসব জমি ছিল সেসব জমিগুলো যখন অধিগ্রহণ করা হয়েছে তখনকার পরিস্থিতি নিয়ে সত্যিকারের কথা, যারা জমির টাকা পেয়েছে 6,000 8,000 টাকা কাটা, কিন্তু তখনকার বাজার মূল্য অনুযায়ী ঠিকই ছিল। কিন্তু পরবর্তীকালে এলাকা ভিত্তিক আস্তে আস্তে মানুষের বংশবৃদ্ধি হচ্ছে, বংশবৃদ্ধি হওয়ায় ঘর বাড়িও বেড়েছে, ঘর বাড়ায় জমির ভ্যালুয়েশন বেড়েছে। এই জোর আর যেহেতু এত বড় একটা উন্নয়ন হয়েছে, আস্তে আস্তে এলাকার মানুষেরও কিছু উন্নয়ন পরিবর্তন হয়েছে। সেই হিসাবে জমি জায়গার দাম তো এখানে অবশ্যই হয়েছে। বর্তমানে এখানে 75 লাখ 60 লাখ 80 লাখ টাকার নিচে কাটা কোনো জমি পাওয়া যায় না। তো জোর করে তো অবশ্যই নেওয়া হয়েছিল, জোর করে না নিলে এত বড় প্রজেক্টে তখন বামফ্রন্ট জামানায় করলো কিভাবে? মানুষ ন্যায্য মূল্য পায়নি। এবং এটা আমি বললাম একটু আগে যে এখানে এখনো এরকম একটা পরিস্থিতি, জোর করে না নিলে আমরা যেটা আমাদের পাশের গ্রামের মানুষজন যে জমি জায়গার টাকা পায়নি, জোর করে না নিলে তার টাকাটা পায়নি কেন? এখনো জোর করে নেওয়া হয়েছে। তাদের জমি চাষের জমি 3 ফসলে, সেসব জমিগুলো এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারা চাষবাসই করতে পারছে না, জঙ্গল হয়ে গেছে। তো এখনো পর্যন্ত তারা জমি টাকাও পায়নি, তাদেরও আপত্তি আছে। অনেক মানুষের এখানে আপত্তি থাকায় আজকে এই সমস্যাটা এখান থেকে সরে গেছে। আগামী দিন দেখি এখানে কি। তাহলে আজকে দুর্গাঙ্গন এখানে হচ্ছে, যদি বলেন একটু। দুর্গাপুর এটা আমার কাছে গর্বের, আন্তর্জাতিক শ্রেষ্ঠ এটা এখানে হচ্ছে। দুর্গাপুজো মানে আমাদের কাছে জাতীয় উৎসব, আন্তর্জাতিক উৎসব, ইউনেস্কো থেকে স্বীকৃতি এনেছে। আজকের এই কাজ ভারতবর্ষের সরকারকে পথ দেখাবে। এবং আপনারা মনে করি হোয়াট বেঙ্গল চিংস টুডে ইন্ডিয়া চিংস টুমরো, আমরা মনে করি হোয়াট মমতা ব্যানার্জি চিংস টুডে ইন্ডিয়া চিংস টুমরো। আপনি রাজারহাটের ভূমিপুত্র, হঠাৎ করে এই যে জায়গাটা বদল হলো কেন? আপনি তো সরকারি জায়গা বদল করে হলো, জায়গা চয়েস করতে হতো, এই জায়গাটা চয়েস। আগে যে জমিটা আমরা দেখেছিলাম সেটা 12 একর ছিল, কিন্তু আমি বললাম করছি যখন ভালো করেই করা হোক, কারণ একটা বড় জিনিস করতে গেলে তার জন্য কার পার্কিং, দোকান, কালচারাল পারফরমেন্সের জায়গা, সংস্কৃতি, কৃষ্টি, পূজা অর্চনা সবকিছুই রাখতে হয়। এবং সেটা যদি করতে হয় তাহলে যদি একটু বেশি জায়গা পেতো আরো ভালো হতো। তারপরে দেখলাম 12, এই জায়গাটা 17.28 একর, এটা খুব বড় জায়গা। আপনি 1000টা মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার জন্য বাবা দেখতে পারেন, একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়, কেন সঙ্গে ফালতু প্রশ্ন করছেন? নেগেটিভ কোশ্চেন করবেন না। সুন্দর জিনিস মধুবালাজিকে স্বাগত জানাই। আমি পুরো ছবিটা আপনার সামনে তুলে ধরলাম। মানে একদিকে মেসি ম্যাজিক করতে গিয়ে মেসি ম্যাসাকার হয়ে গেছেন মাননীয়া। দুর্গা মণ্ডপ তৈরি করার যে প্রস্তুতি তা নেওয়া হলো, শিলান্যাসের প্রস্তুতি তাও নেওয়া হলো, যে স্টেজ আমি দেখালাম আপনার সামনে পুরো ছবিটা সেটাও গড়ে তোলা হলো, কিন্তু শেষ রক্ষা হলো না। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলমানদেরকে যে তেজপাতা হিসেবে ব্যবহার করা, সেটা কিন্তু আবারও সবার সামনে আমরা দেখতে পেলাম যে আবারও সেটা কিন্তু ঘটলো। এই যে জমিটা, বারবার আমি বলছি, এই জমিটা খানিকটা হলো মুসলমানদের। তো সেই যে মুসলমানরা কিন্তু কোনো রকম আপত্তি দেখায়নি যে তারা এখানে দুর্গা মন্দির করতে দেবেন না, দিস অর দ্যাট, হেন তেন, কিচ্ছু না। তারা বলেছিলেন যে আপনি দুর্গা মন্দির করতে পারেন। আজ তার শিলান্যাস হওয়ার কথা, কিন্তু শেষ মুহূর্তে রক্ষা হলো না। তিনি তথাকথিত মানে মাথায় তিলক কেটে হিন্দু সাজতে গিয়ে আর সেই যে মুসলমানদের প্রতি ভালোবাসা সেটা আর দেখাতে পারলেন না। মানে যে তেজপাতা কিন্তু শেষ মুহূর্তে তেলে পড়ে ফেটেই গেল। আপনার সামনে পুরো ছবিটা তুলে ধরলাম। আপনার যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর একটা বিষয় বলি, এই জমিটার পেছনে ইনভেস্ট করা হয়েছে 4 কোটি টাকা। 1 2 3 নয়, 4 কোটি টাকা। এই টাকাগুলো কার? মানুষের। তিনি এত কিছু ঘটে যাওয়ার পরে যখন অভয়া হলো বললেন 10 লাখ টাকা দিয়ে দেবেন। তিনি যখন দুর্গাপুর কাণ্ড ঘটলো তখনও বললেন টাকা দেবেন। কিন্তু এই যে 4 কোটি টাকা, এতগুলো টাকাগুলো গেল কোথায়? টাকাগুলো পাবে কারা? যখন মেসি এলো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শেষ হলো, মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হলো টাকা দিয়ে দেওয়া হবে, কিন্তু শেষ মুহূর্তে আর টাকা দেওয়া হলো না। এখনো অব্দি কারোর কাছে টাকা পৌঁছায়নি, যা খবর আমরা পাচ্ছি। আপনারা কি বলবেন? আপনাদের তথ্য কমেন্টে জানান। এবং এই যে মানুষের টাকা নিয়ে নয় ছয়, এই বিষয়টা কিন্তু আজ থেকে নয়, প্রায় অনেক অনেক বছর ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জুড়ে আছে এবং হয়তো জুড়ে থাকবে। সেই বিষয় নিয়ে বিস্তারিত আরো অনেক ভিডিও আসবে। তো যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি যে আমাদের bengalliberty.com আছে, www.bengalliberty.com, ওখানে গিয়ে প্রত্যেকটা মানে আপনাদের জন্য খবর সাজানো রয়েছে। এবং আমাদের যে মেন ভিডিও সেকশন, সেখানে যাবেন, ওখানে আপনাদের জন্য আরো অনেক 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 সুন্দর ইনফরমেটিভ ভিডিও আনা হয়েছে, ওগুলো আপনারা দেখবেন। আশা করবো আপনাদের ভালো লাগবে প্রত্যেকে। আর এই যে জমি নিয়ে যে বিতর্ক, ভূমি বিতর্ক, এই যে দুর্গাঙ্গন নিয়ে বিতর্ক, এই বিতর্ক নিয়ে ডেফিনেটলি আপনাদের মতামত আপনারা জানাবেন।
আপাতত এই পর্যন্ত। আমি সিদ্ধার্থ আপনার সাথে এতক্ষণ ছিলাম, অসংখ্য ধন্যবাদ।